নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আবার একটা আমলকির রেসিপি। এখন সিজন আমলকির। আমি তো এই সিজনে আমলকির অনেক রকম রেসিপি বানিয়ে একদম স্টোর করে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য। তো আমলকি ক্যান্ডি বানালাম, আর আজকে বানাবো গাটাগাট। এটাকে অ্যাকচুয়ালি গুজরাটিরা, মারওয়াড়িরা গাটাগাট বলে, যেটাকে আমরা হজমি গুলি বলি। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো এখানে আছে 300 গ্রাম আমলকি, আর আমলকিগুলো না একদম ফ্রেশ ছিল, 2 দিন হয়ে গেছে। তার মধ্যে একটু হালকা হালকা লালচে লালচে দাগ হয়ে গেছে, তো ওটা কোনো ব্যাপার না, যেহেতু এটার পেস্ট হবে কোনো ব্যাপার না। তো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, ওই ধরো 7 থেকে 8 মিনিট। তো অল্প জলই দিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু জিরে ভেজে নিলাম, আর এটা গুঁড়ো করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর। তো ওদিকে ওটাও সিদ্ধ হয়ে গেছে, আর এটাও খুব সুন্দর গরম গুঁড়ো হয়ে গেছে। আর এই দেখো আমলকিগুলো নামিয়ে নিলাম, নামিয়ে এবারে একটু এটাকে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে কোয়াগুলো বার করলাম। আর তারই মধ্যে কি করলাম, জিরে ভাজা গুঁড়োটা কিছুটা তুলে রাখলাম, কিছুটা গুঁড়ো রয়েছে, তো ওর মধ্যে একটু জোয়ান দিয়ে জাস্ট একটু একবার একটু ক্র্যাশ করে নিলাম। জোয়ানটা কিন্তু ভাজা নয়। তো যাই হোক, আমলকির কোয়াগুলোকে বার করে মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরকম পেস্ট হয়ে গেছে। এইবারে 300 গ্রাম আমলকির জন্য 300 গ্রাম গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে গুড়টাকে একদম ভালো করে গ্রেট করে দিতে পারো, কিন্তু কোনো প্রয়োজন নেই। এইভাবে দিয়ে দিলেও এই আস্তে আস্তে গরম হয়ে গলে যাবে। এই দেখো কিছুক্ষণ পরেই দেখবে গলে গেছে। তো এই দেখো পুরো গুড়টা গলে গেছে। এইবারে এটাকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না একটা বাঁধন টাইপের এটা রেডি হচ্ছে। একটু সময় লাগে, এইসব রান্না কিন্তু খুব ধৈর্যর ব্যাপার। ধৈর্য না দিলে এইসব জিনিস বানাতে পারবে না। তো গ্যাসের কাছে না অনেকক্ষণ সময় লাগে, নিজে লো হিটে রেখে এটা নাড়তে থাকতে হয়, যাতে লেগেও না যায়। আর পুরো রান্নাঘর না গ্যাসের কাছে আশেপাশে পুরো নোংরা হয়ে যায় প্রচুর, তো সেই জন্য এটা নাড়তে থাকতে হয়। তো এই রেসিপিটা আমি গত বছর বানিয়েছিলাম অন্যরকম, ডাইরেক্ট কাঁচা আমলকিকে পেস্ট করে। তো এই বছর বানাচ্ছি এইভাবে। তো যাই হোক, দেখো অনেকটা একদম জল মরে গেছে। এইবারে দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন, বিট নুন, আর হচ্ছে ওই যে গুঁড়োটা করেছিলাম জিরে গুঁড়ো সেটা, আর গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা সব দিয়ে দিলাম টেস্টফুল হওয়ার জন্য। এতে যত রকম জিনিস পড়ছে সবই কিন্তু হজমের কাজ করবে, সব জিনিসই হজমের কাজ করবে। আর আমলকি তো এমনি একটু অ্যাসিডিটি হলে কিন্তু খাওয়া যায়। আর এই গুলিগুলো নর্মালি তোমরা দেখেছো হয়তো, বড় বড় মলে এগুলো কৌটোই ভরে বিক্রি হয়। তো যাই হোক, পতঞ্জলির যে গুলিগুলো ওগুলোও সেম। তো এই দেখো আমলকির জলটা আমি অল্প দিয়েছি বলে, এটা যদি বেশি জল হতো তাহলে চুলে দেওয়া যেত শ্যাম্পু করে। আর এই জলটা আমি বিট নুন দিয়ে খেয়ে নিই, এই জলটা ফেলি না, এটা প্রচুর উপকার। তো যাই হোক, এবারে দেখো এটাকে বেশ ভালো যখন হয়ে গেছে একদম, এটাকে নামিয়ে আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছি। 2-3 ঘন্টা ভালো করে এটা মনে করবে যে 2-3 ঘন্টাই এটা রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য, খুব ভালোভাবে জমে যাওয়ার জন্য, সেট হওয়ার জন্য। তো 2-3 ঘন্টা পর চলে এলাম, চলে নিয়ে এবারে আবার এগুলোকে গুলি করতে লেগে পড়লাম। তো গুলিগুলো এমনই করবে একই মাপের যেন হয়। তো আমি একটা আন্দাজে তুলে গুলি করছি। তোমরা চাইলে ওই যে ছোটো ছোটো একদম গোল গোল চামচগুলো হয় ওইটা একদম নিয়ে নেবে, মিনি চামচ যেটা, ওটা দিয়ে তুলেও করতে পারো। তো এবারে চিনির গুঁড়োতে এটাকে কোট করে নিলাম ভালো করে। ব্যাস, এবার কৌটোয় ভরে সারা বছর জুড়ে খাও, যখন ইচ্ছে হবে। একটু অ্যাসিডিটি হবে বা মুখ চেঞ্জের ব্যাপার থাকবে, আরামে খাও, কোনো ব্যাপার না। এগুলো কিন্তু খাওয়ার জন্য কোনো খিদের প্রয়োজন নেই, এগুলো যখন তখন খাওয়া যায়, চটপটা জিনিস। যাক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, পেজটাকে ফলো করো।